নমস্কার। চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গ সিআইডিতে কয়েকটা পোস্ট ছেড়েছে, বেশি পোস্ট নয়। যোগ্যতা 8 পাশে আপনাদের জন্য ড্রাইভার যারা এক্সপিরিয়েন্স আছেন, ড্রাইভারি যারা অলরেডি লাইসেন্স আছে, লাইসেন্স প্রাপ্ত, তারা যারা আছেন কলকাতা বা আশেপাশে এরিয়াতে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। শুধুমাত্র 8 পাস করলে পরে কিন্তু এই আবেদনের যোগ্য আপনারা। তো আমি আগেই বলি বেশি পোস্ট নেই, আপনাদের নিরাশ করব না। হয়তো ভাবতে পারেন অনেকগুলো পোস্ট আছে, বাকি ইউটিউবারদের মতো আমি বলবো না যে অনেকগুলো পোস্ট আছে বা বহু পোস্ট। খুব কম সংখ্যক পোস্ট আছে এবং খুব খুব কম সময়ও আছে। আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক সে নিয়োগ কী আছে, কটা কী পোস্ট আছে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে। দেখুন, ওয়েস্ট বেঙ্গল সিআইডিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অষ্টম শ্রেণী পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত যেটা দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট WBCID 4 জুলাই 2025 তারিখে যে নোটিফিকেশন নাম্বার রিলিজ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে cid.wb.gov.in এ প্রকাশ করেছে। ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট WBCID চুক্তিভিত্তিকভাবে মোট 3টি ড্রাইভার পদে এই নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অফলাইনে, নির্দিষ্ট ঠিকানায় নিজ হাতে আবেদনপত্র জমা দিতে হবে। কারা আবেদন করতে পারবেন, কি যোগ্যতা লাগবে, আবেদন কোথায় ও কিভাবে করতে হবে, বেতন কত, এইসব গুরুত্বপূর্ণ তথ্য সহ পুরো বিস্তারিত নিচে দেওয়া হলো। আমি এরপরে আপনাদের ভিডিওর শেষের দিকে বা মিডিলের দিকে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশান বের করে দেখাবো। সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন কোথায় কি আছে এবং ওয়েবসাইটটা আপনাদেরকে খুলে দেখাবো। দেখুন, নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ কি আছে। বিজ্ঞপ্তি প্রকাশকারী সংস্থার নাম সিআইডি, ওয়েস্ট বেঙ্গল বিজ্ঞপ্তি নম্বর 71 MT, অফিসিয়াল ওয়েবসাইট cid.wb.gov.in। এই ওয়েবসাইটে গেলে পরে কিন্তু আপনারা সেই হোম পেজেই আপনাদের নোটিফিকেশনটি, রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি পেয়ে যাবেন। পদের নাম হচ্ছে ড্রাইভার। মোট শূন্যপদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা 8 বা অষ্টম পাস। যোগ্যতা কি আছে, যেটা আগেই বলা হলো, এই ড্রাইভার পদের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা দরকার। প্রথমত শিক্ষাগত যোগ্যতা হিসেবে ক্লাস 8 পাস হতে হবে এবং বাংলায় পড়া লেখা জানতে হবে। সঙ্গে থাকতে হবে বৈধ LMB, লাইট মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স, যেটার বয়স অন্ততপক্ষে 3 বছর হতে হবে 30শে জুন 2025-এর মধ্যে। অর্থাৎ 30শে জুন 2025 এর আগে 3 বছর হয়ে থাকতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্সের বয়স। তাছাড়া প্রার্থী 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অর্থাৎ আপনারা যদি কোথাও কাজ করে থাকেন 3 বছর, সেটার এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। সেটা প্রমাণ করার নথিও আপনার সঙ্গে রাখতে হবে। এই পদের জন্য বয়সসীমা ঠিক করা হয়েছে 21 থেকে 40 বছর। মানে যার বয়স 30শে জুন 2025-এর মধ্যে অন্ততপক্ষে 21 বছর হয়ে গেছে আর 40 বছরের বেশি হয়নি, তারাই শুধু আবেদন করতে পারবেন। এর কম বা বেশি বয়স হলে আবেদন বাতিল হয়ে যাবে। মাসিক বেতন কি আছে, যেহেতু এটা চুক্তিভিত্তিক নিয়োগ তাই বেতন দেওয়া হবে নির্দিষ্ট হারে। প্রতি মাসে 16,000 টাকা করে সম্মিলিত পেশাগত পারিশ্রমিক, কনসলিডেটেড প্রফেশনাল ফি দেওয়া হবে। বেতন সংক্রান্ত এই নিয়ম সরকারের অর্থ দপ্তর এর নির্দেশ অনুযায়ী ঠিক করা হয়েছে। আবেদন প্রক্রিয়া কি আছে, আবেদন করতে হবে একেবারে সাধারণ কাগজে A4 সাইজে, নিজের হাতে লিখে আবেদন করতে হবে। অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ CID/WB কে উদ্দেশ্য করে। আবেদনপত্র জমা দিতে হবে CID/WB এর MT সেকশন এর ড্রপ বক্সে, যেটা কলকাতা ভবানী ভবনে অবস্থিত। সঙ্গে নিম্নলিখিত সেলফ অ্যাটাস্টেড নিজে হাতে প্রত্যয়িত, অর্থাৎ যেটা অ্যাটাস্টেড করবেন নথিগুলো, সেগুলো অবশ্যই দিতে হবে। কি কি দিতে হবে দেখুন, সঙ্গে কি কি নথি লাগবে বা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট, তার নিচে অবশ্যই সই করবেন, সেলফ অ্যাটাস্টেড কথাটা লিখবেন জেরক্সের উপরে। বয়সের প্রমাণের সার্টিফিকেট, মাধ্যমিকের বা আপনার বোর্ড সার্টিফিকেট হতে পারে। যেহেতু ক্লাস 8 পাস বলেছে, সেক্ষেত্রে একটা আপনার বার্থ সার্টিফিকেট প্রোভাইড করতে হতে পারে। বৈধ ড্রাইভিং লাইসেন্স, যেটা ম্যান্ডেটরি আছে, ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে। বাসস্থানের প্রমাণের নথি, এটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে। ড্রাইভার হিসেবে কাজের অভিজ্ঞতার প্রমাণ, আপনি যে কাজ করেছেন 3 বছর তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে। মোটর মেরামত বা অন্যান্য বিষয় অতিরিক্ত, অর্থাৎ যদি আপনি কাজ জেনে থাকেন কিছু,
সেটা কিন্তু আপনারা সেটা উল্লেখ করতে পারেন যদি থাকে আপনার কাছে। আবেদনপত্রে অবশ্যই নিজের মোবাইল নম্বর ও ইমেল ঠিকানা উল্লেখ করতে হবে। ইন্টারভিউয়ের সময় সব অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। নির্বাচন পদ্ধতি কি আছে দেখুন। আবেদন জমা দেওয়ার পর সেগুলি যাচাই করা হবে। যারা যোগ্য হবেন তাদের ডাকা হবে 3টি ধাপের পরীক্ষার জন্য। প্রথম ধাপ হচ্ছে ড্রাইভিং টেস্ট, তারপর মেডিকেল টেস্ট, তারপর হচ্ছে পার্সোনালি ইন্টারভিউ। শুধু ইন্টারভিউর মাধ্যম দিয়েই আশা করছি প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে, কোনো রকম কোনো এক্সামিনেশন নেই। পরীক্ষার দিনক্ষণ পরে CIDWB এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। এই নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা আছে, তাই আগ্রহীরা যেন সময়ের মধ্যেই আবেদন করে ফেলেন। বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরুর সময় এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন সবকিছু ঠিকভাবে মাথায় রেখে আবেদন করা খুব জরুরি। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 4/7/2025-এ। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হয়েছে 24/7/2025। আবেদন মূল্য কি? কোনো রকম কোনো আবেদন মূল্য নেই, অর্থাৎ একদম ফ্রি অফ কস্ট। যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে এবং 3 বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ। বয়স এবং যোগ্যতার মান ঠিক থাকলে এখনই দরকারি কাগজপত্র জোগাড় করে আবেদন করে ফেলুন, কারণ এই ধরনের সরকারি দপ্তরে কাজ করার সুযোগ খুব আসে না। তো এবার চলুন দেখে নেওয়া যাক কোন ওয়েবসাইটে সেটা আছে, অফিসিয়াল ওয়েবসাইটটা কি। আমি আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে রেখেছি, দেখতে পাচ্ছেন cid.wb.gov.in। এই ওয়েবসাইটে আপনাদের আসতে গেলে লিখবেন WBCID লিখে প্রথমে যে ওয়েবসাইটে পাবেন গুগল ক্রোমে, সেই ওয়েবসাইট আপনারা চলে আসবেন। চলে এলে পরে দেখুন এই যে নিচের দিকে ব্লিঙ্ক করছে, একটু স্ক্রল ডাউন করে দেখবেন, এই যে স্ক্রল ডাউন করে এই যে ব্লিঙ্ক করা অপশন, এখানেও আপনাদের যে হোম পেজ দেখতে পাচ্ছেন, আমি জুম করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এই যেখানে আপনার সেই পোস্টটা দেখতে পাবেন, নোটিশ যা সেকশন দেখতে পাচ্ছেন, নোটিশ বোর্ড। এই নোটিশ বোর্ড সেকশনে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পাবেন যা পোস্ট ছেড়েছে। আমি নোটিশ সেকশনে ক্লিক করলে পরে পুরো নোটিফিকেশনটা বের করে নিচ্ছি। এটা হচ্ছে তার পুরো নোটিফিকেশন, দেখতেই পাচ্ছেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। 4 তারিখে রিলিজ হয়েছে, 4/7/2025। এবং এই যে সম্পূর্ণ নোটিফিকেশন 3টা পোস্ট আছে, বয়স কত দেওয়া আছে সম্পূর্ণ দেওয়া আছে, এখানে কী কী ডকুমেন্ট লাগবে আপনাদেরকে বাংলায় সেটা আমি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করলাম, অলরেডি দেখে নিয়েছেন সেটা। বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে এবং ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, এবং আপনারা যারা ওই অঞ্চলের পাশাপাশি বসবাস করছেন কলকাতা বা তার আশেপাশে, তারা অবশ্যই এলিজিবল হলে আবেদন করুন, যেহেতু কোনো আবেদন মূল্য নেই। আপনাদের যদি উপযুক্ত মান থাকে বা যেগুলো ক্রাইটেরিয়া বলেছে অবশ্যই যদি থাকে অবশ্যই আপনারা আবেদন করুন। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, ধন্যবাদ।